তো দেখেন এখানে হচ্ছে আব্বু নিয়ে আসছে, এটা হচ্ছে আল্লাহ চাল, এখানে 3 কেজি আল্লাহ চাল আনা হয়েছে। তারপর হচ্ছে এখানে আম্মুর পিঠার চাল, পিঠা বানাবো। আমার ভাই আসবে, নানু আসবে, আমার আম্মা আসবে লন্ডন থেকে। আমরা সবাই অনেক খুশি। হ্যাঁ, আরো অনেক কিছু বাজার করবে আস্তে আস্তে। তো আজকে নানুরা আসবে হচ্ছে বৃহস্পতিবার সকালে। আল্লাহ যদি চালটা আনাই রাখছি কেন, ওই যে ধুয়ে আজকে মানে ইয়ে করে ভাঙা ফ্রিজে রাখা দিব, আসলে পরে পিঠা টিঠা বানাবো। তারপর নারকেলও আনা হবে। এখানে হচ্ছে লবণ আনছে আর আম্মুর জন্য সকালের ব্রেকফাস্ট বাটার বন, টেস্টি পিঠের। এই বাটার বনটা আমার অনেক পছন্দ, আম্মুর অনেক পছন্দ, দেন বাসা সবারই অনেক পছন্দ। আর এখানে হচ্ছে আমরা নিয়ে আসতে বলছি, কারণ আমরা কিন্তু টক রান্না করেও খেতে অনেক মজা। আর আমরা ভর্তা হচ্ছে নানুর অনেক পছন্দ। আমি আব্বুরও বলছি, আপু আমরা নিয়ে এসেন, জাম্বুরা নিয়ে এসেন। তো এক এক করে সব কিছু আনবে। তারপরে এখানে নিয়ে আসছে আখ, ঠিক আছে, এগুলো হচ্ছে এখন আপাতত নিয়ে আসলো আব্বু। আর এখানে হচ্ছে দেখেন একদম পুরা 50 কেজির এক বস্তা চাল নিয়ে আসছে। চাল শেষ হয়ে গেছে। আব্বু বলে কি আপনারা বসে এত খায়া শেষ করে বলেছেন, পুরা বস্তা 2 দিন পর পর শেষ হয়ে যায়। চাল আর তেল একসাথে শেষ হয়। হ্যাঁ কি আম্মু, ভাতের চাল শেষ হয়ে গেলে তোমার আব্বুর খোড়া শুনতে হয়। হ্যাঁ এত কয়দিন পর চাল লাগে, কি খাবে তো এত খানা কি খান আপনারা? তো এইখানে হচ্ছে চিকেনটা আজকে আম্মু খাইয়ে রিভিউ দিবে। আজকে আমি ভিডিও করি নাই, আজকে রান্নার ভিডিও করে নাই। আজকে প্রচুর গরম, কারেন্ট ছিল না, এর জন্য এত গরম। এখানে হচ্ছে আলু দিয়ে চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ, বড় চিংড়িটা মানে ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে বেগুন দিয়ে রান্না করছি। দেখেন লোভনীয়, এটা কিন্তু অনেক অনেক মজা, অনেক মজা, টেস্টি। তো ঠিক আছে, এগুলো থাক আম্মু। আর এখানে আমি লেবু কেটে দিচ্ছি, সবকিছু দিয়ে ফেলছি। আর ওই পাশে হচ্ছে ভাত রান্নাটা হচ্ছে। তো ঠিক আছে, এখনকার মতো বিদায় নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আর আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আব্বু সকাল সকাল বাজারে চলে গেছিল। তো বাজারে যাওয়ার রিজন হচ্ছে দেখেন এখানে নিয়ে আসছে হচ্ছে বড় মাছ। আব্বু এটা কি মাছ? ও এটা হচ্ছে কাতল মাছ। দেখেন কত বড় কাতল মাছ আনছে। তারপরে হচ্ছে আরো অনেকগুলো মাছ আনছে, আরো কিছু আনবে। ওয়াও, দেখেন অনেক বড় মাছ কিন্তু। তো এখন পর্যন্ত নূপুর তারপরে আন্টি আসে নাই। আমি হচ্ছে এখানে একা একা এগুলো সব বের করে নিতেছি, কারণ বেশি টাইম হয়ে গেলে পর নষ্ট হয়ে যাবে। দেখেন কাতল মাছের মাথা, কিতনা বড় মাথা হে। আর এখানে কানসে, ও এগুলো আইসা পড়ছে, যে লেজ দেখছেন মাশাআল্লাহ। এগুলো হচ্ছে নানু আসবে কালকে আলহামদুলিল্লাহ। নানু আর হচ্ছে মামা তারা আসবে। তো দোয়া করবেন তারা যেন সুন্দর মতো সহি সালামতে বাংলাদেশে চলে আসতে পারে। তো এই যে দেখেন মাছগুলো একদম ফ্রেশ টাটকা, এই মাত্রই নিয়ে আসছে আব্বু সকালবেলা। মামা আসবে, নানু আসবে, এর জন্য চলে গেছে বাজারে সকাল সকাল। ভাবতেছে যে বাজার টাজার করতে হবে। তো টুকটাক করে আনা হচ্ছে, আরও আনবে প্রতিদিন। তো একসাথে আম্মু তো জানেনি, আম্মু একসাথে খাবার পছন্দ করে না, সব ফ্রিজে এনে রাখলে টাটকা টাটকা জিনিসটা খেতে হচ্ছে সবচেয়ে বেশি মজা, এর জন্য। তো এখানে হচ্ছে বড় একটা কাতল মাছ আনা হয়েছে, এখানে সাইডে রাখি। তারপর হচ্ছে এইখানে আরও অনেক কিছু আনছে। ওয়াও, এটা হচ্ছে আপনার ফ্রেশ গরুর গোশত, একদম গরুর গোশত আনা হয়েছে সকালের।
দেখেন এখানে 2 কেজি গরুর গোশ আনা হয়েছে, আরও আনবে যদি লাগে, কারণ জানি তো বাসায় এখন এত গরুর গোশ খায় না, তো নানু আসবে আর মামা আসবে, এর জন্যই হচ্ছে অল্প করে সব কিছু অল্প অল্প করে আনা হয়েছে। আরও লাগলে পরে আবার এনে খাওয়াবে তাদেরকে। তো দেখেন একদম লাল, কি সুন্দর গোশগুলো, ফ্রেশ একদম মাশাআল্লাহ। তারপর হচ্ছে আমি দেখাচ্ছি আরো, কোথায় ঢালবো, এটাই ঢালবো। ও এখানে আনছে হচ্ছে আপনাদের বট, মানে ভুঁড়ি, গরুর ভুঁড়ি আনা হয়েছে। নুপুর আসলে হচ্ছে এটা পরিষ্কার করে নিবে, এটা আমি ঢাললাম না। তারপর হচ্ছে আর এইখানে আনছে হচ্ছে অল্প কয়েকটা বটবটি, কারণ পাস্তা বা নুডলস যদি রান্না করি এর জন্য। আর হচ্ছে এখানে নিয়ে আসছে টমেটো, তারপর হচ্ছে গরুর গোশ দিয়ে আলু দিয়ে, ছোট আলু দিয়ে খেতে খুবই টেস্টি। আর হচ্ছে এখানে লেবু নিয়ে আসছে, এটা হচ্ছে নারকেল। তো পিঠা বানানোর জন্য কিন্তু মুঝে চাল আনছিল, চাল কিন্তু ধুয়ে ভাঙানো হয়ে গেছে, ভাঙানোর পর ফ্রিজে রেখে দিছি, আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। তো আজকে হচ্ছে এগুলোই আনা হয়েছে বাজার। দেখেন মাশাল্লাহ কত সুন্দর, হ্যাঁ সব কিছু একদম ফ্রেশ তাজা আনা হয়েছে। আল্লাহ রহমতে কালকে সকালে হচ্ছে নানু আর হচ্ছে মামা চলে আসবে। আজকে তো বুধবার, তো বুধবার হচ্ছে ওনারা রওনা দিবে, আর সকাল 11টার দিকে ওনারা চলে আসবে। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন নানু আর মামার জন্য, ওনারা যেন সুন্দর মতো সই সালামতে আসতে পারে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে আবার দেখাবো। সবকিছু কিন্তু ফ্রিজে রেখে দিছি। তো এখন হচ্ছে চিন্তা করছি এই মাছগুলো মানে একসাথে না রেখে আলাদা আলাদা করে প্যাকেট করে, মানে 7-8 পিস করে রেখে দিই, তাহলে ভালো হয়। কারণ এক টুকরা ভিজাবো আর হচ্ছে মনে করলেন সহজ হবে। 3 4 5 6 7 8, আমি বলতে 8 পিস করে রাখতে। এভাবে করে আমি হচ্ছে সবগুলো প্যাকেট করে নিই একটা করে। তো দেখেন ওই দিন হচ্ছে চালগুলো দেখাইছিলাম, তারপর ওই চালগুলো সুন্দর করে বেছে ধুয়ে তারপর ভাঙানো হয়েছে। এই যে চালের গুঁড়ি ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তো এখন হচ্ছে কাই গুলানো হবে, এর জন্য আম্মু বলতেছে যে একটু হালকা করে টেলে নেওয়ার জন্য, কারণ হ্যাঁ ডিপে থাকলে পানি থাকে, তাই হতে চায় না সুন্দর, তাই হচ্ছে এটা এরকম মানে করে নিছে। আর ওইখান দিয়ে হচ্ছে এখান দিয়ে হচ্ছে আম্মু দেখেন ফাইনাল ভুঁড়ি একদম বেছে নিতেছে, অনেকক্ষণ পরিষ্কার করে নিতেছে। নুপুর হচ্ছে পরিষ্কার করে দিয়ে গেছে। তারপর এই যে দেখেন এতগুলো ময়লা বের করছে আম্মু, অনেকক্ষণ যাবত। ভুঁড়ি খেতে যেমন কষ্ট, যেমন মজা তেমন কষ্ট, তেমন মজাও। হ্যাঁ আমরা একদম সুন্দর করে বেছে একদম সাফ কইরা, এটা কাজের মানুষ দিয়ে করান যায় না। হ্যাঁ মানে ফাইনালিটা হচ্ছে বুয়ার হাতে খাওয়া যায় না। তো দেখেন কি সুন্দর করে একদম পরিষ্কার করে নিছে। ছোট ছোট পিস কইরা আমার বাসা শেষ আর নাই, ওই যে বাসা শেষ আর নাই। ওই যে জুড়ি ফালতাম না, জুড়ি ভাঙে গেছে, ছোট ছোট তো আর নরম পাতলা বেশি, এই কারণে তাড়াতাড়ি ভেঙে গেছে। এটি আবার কাজার আসিল, বুঝো না, ফুলার চাইল টাইল ধুইতে ইয়ে ধুইতে ভালো, সাদিয়ে কিনে দিছিল। আর কয়টা আনতে হইব, কয়টা ঝুড়ি কয়টা বক্স আমি আনবো কইছি সেদিনকে, সময় করে এরপরে আনবো। তো
তো আম্মু কিন্তু বাসা শেষ। বাসা শেষ। বাবারে বাবা যে কষ্ট, অনেক একাদশে বইয়া থেকে উঠছি মাত্র। এই যে সুন্দর করে পরিষ্কার করে ঝামেলা শেষ। তো দেখেন বড় ডালাতে একদম সুন্দর করে বুড়িগুলো টালা হয়ে গেছে, আম্মু ঢেলে দিল আমাকে। এই যে দেখেন সাদা, আর হচ্ছে কাই কুলানোর জন্য পানি বসানো হইলো। পানিটা লাগবো না, বেশি বেশি হয়ে গেছে আম্মু। পরে লাস্টে আটা দেওয়া লাগবো। আমি 2টা রুটি বানানোর জন্য পানি দিছি, আরো কম লাগবে, আরো কম লাগবো আম্মু। একটু লাগবো নি, তাও বেশি আম্মু। বাবা কমে দিই, পরে লাগলেই গরম দেবো, গরম পানি দেওয়া যায়। কিন্তু এই যে দেখেন ওয়াও, দেখছেন চালের রুটি বানানো হবে। হ্যাঁ, চালের রুটি বানানো হবে গরুর মাংস দিয়ে। আর এখানে যে দেখাইছিলাম সকালে যে ছোট আলু আনছে, এগুলো এখন ধুয়ে আমি সিদ্ধতে বসিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি বলক চলে আসছে, লবণও দেওয়া হয়েছিল। এখন হচ্ছে আম্মু দিয়ে দিচ্ছে চালের গুঁড়িগুলো। চুলাটা অফ করে দিন, চুলাটা একটু কম। আগে লাড়া দিয়ে নেন, পরে বাদ বাকি দিয়ে লাড়া তো জানতে না, গাঁটা করে দিতে। হ্যাঁ দিয়ে লে, হ্যাঁ সবটি দিয়ে লে। তো দেখেন এখানে কিন্তু আম্মু আর নুপুর মিলে হচ্ছে কাইটা একদম সুন্দর করে মতে নিতেছে। যত ভালো মতো হবে তত সুন্দর হবে রুটি, ভালো হবে। হ্যাঁ, আর অনেকগুলা মতে ওইখানে রেখে দিচ্ছে। এখন হচ্ছে বাকিগুলো দেখে কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কষ্ট তো দেখেন এইখানে হচ্ছে নুপুর কিন্তু সুন্দর করে একদম গোল গোল করে রুটি বানিয়ে দিচ্ছে। আম্মু হচ্ছে ওইখানে গোল গোল করে দিতেছে আর নুপুর হচ্ছে বানাচ্ছে। আর এখানে হচ্ছে আমি ভেজে নিতেছি। হ্যাঁ, আর নুপুর কিভাবে বানাচ্ছে আমি দেখাইতেছি। এই দেখেন আম্মু হচ্ছে আম্মু আকামলা কও, আম্মু হচ্ছে আকামলা, এই যে বলো আকামলা। এই যে দেখেন গোল্লা, আর এই যে নুপুর কি সুন্দর পাটার মধ্যে রুটি বেলতেছে, এই যে রুটি বেলতেছে। আর আমি আকামলা হইছে এই জায়গায় বইবা গোল্লা করে দিতেছি। গোল্লা বানাইতেছে। হ্যাঁ, এই যে গোল্লা করে দিতেছি আমি আকামলা। আমি আকামলা। আর নুপুরে সুন্দর করে রুটি বেলতেছে, রুটি বেলতেছে। আর সাদিয়া যে মাল আর সাদিয়া হচ্ছে মাত্রই আসছে মাল নিয়ে। এই যে দেখেন মাল নিয়ে আসছে। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো রুটি বানানো হয়েছে, মাশাআল্লাহ অনেকগুলো। আমি এগুলো সব ছেঁকে নিছি, এইখানেও ছেঁকতেছি এখনো। এই যে আরো এখনো, হ্যাঁ ফ্যানের বাতাসে এগুলো শুকাতে হবে। ঠান্ডা করবো এগুলো তো এখনো গরম। এই যে দেখেন অনেকগুলো রুটি মাশাআল্লাহ। ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিব। নুপুর এখনো রুটি বেলতেছে। তো এই যে দেখেন রুটি কিন্তু সবগুলো ভাজা শেষ। এই যে দেখেন অনেকগুলো রুটি এখানে, এই যে আরেক পাশে সবগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে।
তো দেখেন এখানে হচ্ছে আব্বু রাত্রে আবারও নিয়ে আসছে কত কিছু। এখানে আনছে হচ্ছে শুকনা মরিচ, তারপর হচ্ছে গুড়। ওয়া আম্মু গুড় আনছে, আবার মাছও আনছে দেখি। হ্যাঁ মাছ আনছে তো। কি মাছ? এটার মধ্যে নেই। ও গুলশা মাছ আনছে। ওমা তাজা একদম। তাজা ট্যাংরা মাছ। গুলশা গুলশা হ্যাঁ গুলশা ট্যাংরা, এই যে দেখেন। কিরে ওই গুলশা ট্যাংরা নি? হ্যাঁ। না না গুলশা ট্যাংরা না। হ্যাঁ না দেশি ট্যাংরা। ও এই যে দেশি ট্যাংরা। আনজিনি না তো। হ্যাঁ বুঝছো না তুমি? একদম। একটু হলুদ টাইপের দেখছি, দূরের থেকে লেগে আম্মু দেখেন লাভ দিব আমার কোলে। দেশি ট্যাংরা। দেখেন দেশি ট্যাংরা, ওয়াও ডিমওয়ালা। তাজা ডিমওয়ালা। নতুন পানি মাছ মনে হয় তো। ঢুকাই লেগে। হ্যাঁ হ্যাঁ ঢুকা এই ফ্রিজে রাখা দেন। আর হচ্ছে এখানে আনছে ছোট মাছ মনে হয় নাকি। ও জল তৈরি আসছে দেখেন। এখানে নিয়ে আসছে জল কই। জলপাই আনছে টক খাওয়ার জন্য। যারা বেয়াদবি করেন এমনি গাঢ়টা দইরা এমনি ফেঁকা টুক করে চাপ প্যাকেটে ঢুক। ঠিক আছে। ও গুড় আনছে। হ্যাঁ খেজুরের গুড়। হ্যাঁ রেখে দেন আম্মু, পরেই করবো। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আনছে জাম্বুরা। দেখেন আব্বু কি সুন্দর কেটে মানে ই করে দেখানে লাল নাকি মিষ্টি নাকি, সবসময় এরকম করে আব্বু। তো নানুর হচ্ছে জাম্বুরা পেঁপে এগুলো পছন্দ, আবার মামাও পছন্দ করে, এর জন্য হচ্ছে নিয়ে আসতে থাকে। এটা না খুলি, এই যে একটা পেঁপে, তারপর হচ্ছে গাজর আনছে। আমি আবার বলছি কালকে না সকালে যে বটবটি আনছে না, তা আমি বলছি যে আব্বু বটবটি আনছেন, গাজর আনলে পাস্তা বা নুডলস রান্না করে খাওয়া দেবো, একটা গাজর এনেন। তো এই যে দেখেন দুইটা পেঁপে আনছে, তারপর হচ্ছে জাম্বুরা, এই যে জলপই, মাছ, শুকনো মরিচ, গুড়, এগুলো হচ্ছে সব নানুর জন্য। নানু আর মামা পছন্দ করে এগুলো, এর জন্য আনছে। আর এই যে বৃষ্টি তো বাহিরে, এর জন্য এরকম হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে। এরপর হচ্ছে বাজার সদাই কিছু চিনি, তারপরে হচ্ছে ভীম সাবান আনতে বলছিলাম। ভীম শেষ হয়ে গেছে। এটা কি সার্ফ এক্সেল? সার্ফ এক্সেল এই যে দেখেন সার্ফ এক্সেল পাইছে 1 কেজির সাথে ফ্রি পাইছে। তো এগুলো হচ্ছে রাত্রে আবার রান্না হয়েছে বাজার। তো ঠিক আছে, এখন এগুলো আমি সবকিছু গুছিয়ে রেখে দেই আপাতত। সবাই ভালো থাকেন। তোমার আব্বু সারা জীবন এভাবে করছে। সবাই ভালো থাকবেন। সবসময়। আব্বু গুড বয়। আরো বেশি বেশি করছে, দিদি কিছুই না। আব্বু হচ্ছে গুড বয়। জামাই কি সুন্দর এই শালার লেগে তোমার নানুর লেগে সবসময় তোমার আব্বু এভাবে করছে, সবসময়। আব্বু হচ্ছে গুড বয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আজকে আর কোনো কিছু করব না। তো এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে সুন্দর করে। আম্মু এখানে একদম ভালো নতুন পলিথিনে এগুলো মানে রুটিগুলা ঠান্ডা হওয়ার পর সুন্দর করে পলিথিনে রেখে দিতেছে। দেখেন একদম সাদা রুটি, চালের রুটি। আপু আপনি মিস করছেন? এখন আমি ফ্রিজে রেখে দেব এই রুটিগুলি। মাশাআল্লাহ কত সুন্দর। অনেকগুলো। যেগুলো কি ডিপে রাখবেন আম্মু? ডিপে রাখবো। তো কালকে গরুর মাংস দিয়ে খাওয়ার প্রতিদিন করে আবার দেখাবো কিভাবে করে এগুলো দেখাবো না। এটা খাইতে খুবই মজা, এইভাবে খাইতে কি যেভাবে করবো এভাবে খাইতে, গরু মাংসটা খাইতে খুবই মজা। আর এখানে হচ্ছে আমি ছোট আলু দিয়ে ডিম রান্না করছি। আব্বু হচ্ছে দাওয়াত খেয়ে আসছে, এর জন্য
শুধু আমাদের জন্য। এই যে ছোট আলু দেখেন, টমেটো, ছোট আলু, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একদম রান্না করে ফেলছে। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। শুধু রাতের খাবার। আর হচ্ছে আমরা দুপুরে অন্য কিছু রান্না দুপুরে করলা ভাজি আছে একটুখানি, হ্যাঁ এটা দিয়ে রাতে খাবার হয়ে যাবে। আর হচ্ছে মাছ রান্না করছিলাম, এটা খেয়ে ফেলছি। রুই মাছ রান্না করা হয়েছিল আলু দিয়ে, সেটা শেষ হয়ে গেছে। এখন রাত্রের জন্য হচ্ছে ডিম রান্না করছে। আজকে এত পরিমাণ মানে ঘর টর এই টুকটাক করে মনে করেন একটু গুছানো গাছানো যতটুকু পেরেছি বউ শাশুড়ি আমরা করছি। তো এর জন্য হচ্ছে মনে করলেন আজকে রান্নার ভিডিওটা দেইনি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।